বন্ধুরা একদম বিনা খরচায় কিন্তু এই জামরুলগুলোকে কিন্তু আমরা একদম রক্ষা করব। বন্ধুরা দেখুন, এই যে জামরুল গাছের যে ফুল এসেছিল, ফুল থেকে যে ফলে পরিণত হয়েছে, এবারে এগুলোকে কিন্তু আমাদের রক্ষা করতে হবে। ফল মাছিতে নষ্ট করে দিচ্ছে বন্ধুরা, এতে বসছে। ফেরামন টপ দিয়েছি, তাতেও কিন্তু কিছু হচ্ছে না। এটা কিন্তু আমি ঘরোয়াভাবে একটা পদ্ধতি অবলম্বন করেছি, সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আর কি করেছিলাম ছোট্ট করে বলে দেব। আর এই দেখুন, এখানে দেখুন অজস্র দেখুন ফল মাছি নিচেতে পড়ে রয়েছে, গায়েতেও ঘুরছে, তারপরেও গিয়ে কিন্তু ফলগুলোতে নষ্ট করে দিচ্ছে বন্ধুরা। এবারে মানে খুব জ্বালা হয়েছে জানেন তো, যে আমরা কষ্ট করে বাগানটা করছি কিন্তু ফল মাছিতে সব জিনিসটাই নষ্ট করে দিচ্ছে, যার জন্যই কিন্তু আমি ব্যবস্থাটা করেছি। কেমন লাগে আপনারা অবশ্যই বলবেন, স্কিপ না করে দেখুন ভিডিওটা কিন্তু। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আপনাদেরকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাই। আর এই দেখুন, জামরুল গাছে তো ফুল ভীষণভাবে ঝরে যায়, তাতেও দেখুন কটা ফল আছে, প্রচুর ফুল এসেছিল। আমার গাছেও কিন্তু ফুল ঝরে গেছে। তা যেটা আমি করেছিলাম, এটা এই ফলগুলো টেকবার জন্য যখন দেখলাম যে খুব ফুলগুলো পড়ে যাচ্ছে বন্ধুরা, আমি তখন কিন্তু অ্যান্টাকলটা স্প্রে করে দিয়েছিলাম। আর মানে হালকা করে একটা কীটনাশক কিন্তু আমি দিয়েছিলাম। তাতে দেখলাম এই ফল কটা দাঁড়িয়ে আছে, যে কটা আছে সে কটাও যদি আমাদের থাকে বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের খুব ভালো হয়। কারণ হচ্ছে আমরা খুব কষ্ট করে ছাদ বাগানটা করি, দু একটা যদি ফল না পাই সেটা কিন্তু আমাদের একদমই ভালো লাগে না। তাই আমি একটা ঘরোয়া পদ্ধতি অবলম্বন করেছি। ফেরামন টপ দিয়েও কিন্তু কিছু হয়নি। আর যেটা করেছিলাম বন্ধুরা, এখানে তো এখন খাবার হিসাবে কিছু দেয়া যায় না, কারণ জামরুল গাছে জামরুলগুলো মানে একদম ফেলে দেবে। তা আমি কি করেছিলাম বন্ধুরা, আর খাবার হিসাবে কিন্তু আমার যে মাছের যে লিকুইড যে সারটা আমি করি, সেইটা কিন্তু 1 লিটার জলে 10 ml দিয়ে গোড়াতে দিয়ে দিয়েছিলাম। এইগুলো আমার পরিচর্যা। আর এই ফলগুলোতে গুটি যখন সেট হয়ে গেছে, তখন কিন্তু আমি আরেকবার ওই অ্যান্টাকল দিয়েছিলাম, হালকা করে একটা কীটনাশক দিয়েছিলাম, আর একটা ভিটামিন আমি কিন্তু স্প্রে করে দিয়েছিলাম। ভিটামিন বলতে অনুখাদ্য, সেটা হচ্ছে বায়োভিটা এক্স, আমি স্প্রে করে দিয়েছি। এই ফল কটা মনে হচ্ছে থাকবে, ঝরে যাবে না। তারপর জানি না, আবার তো ঝড় আছে, সবটা মিলিয়েই মানে জানি না শেষ পর্যন্ত কটা থাকবে। তা আমি একটা ঘরোয়া পদ্ধতি অবলম্বন করেছি, সেটা এবার আপনাদেরকে দেখাই। এই দেখুন, এটা আমি কিন্তু পুরনো কাপড় দিয়ে করেছি। আমার যে ছাদ বাগানটা যে ওপরে গরমের সময়তে ঘিরে দিই, সেই মানে একটুখানি কাপড় নিয়ে খুব পাতলা, যাতে এটা রোদটাও পাবে, সব কিছু পাবে, কোনো অসুবিধা হবে না বন্ধুরা। তাই আমি এটা বটুয়া মতো তৈরি করেছি। কিভাবে করেছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এরম করে দিয়ে দেব। না হলে কিন্তু ফলগুলোকে রাখা যাবে না একদমই। এরকম করে এবারে আমি বেঁধে দেব। এখনো করতে হবে বন্ধুরা, যে কটা হয়েছে সেটাও আপনাদেরকে দেখালাম। এটাও কিন্তু আপনারা করে দিতে পারেন। এটা কিন্তু তাহলে কোনো ওষুধ ছাড়াই কিন্তু এগুলো খুব ভালো থাকবে। দেখুন না, কোনো ডালে 3টে, এই ডালে 3টে, এগুলো দেওয়াও খুব মুশকিল, কিন্তু দিতে হবে আমাদেরকে একটু কষ্ট করে। পরে বেঁধে দেব। আবার দেখুন, তাহলে দেখে নিলেন বন্ধুরা এটা আমি কিভাবে কি করলাম। আর আমার টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আমার পুরনো বন্ধুরা, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটা এবার কি করে করেছি কাছ থেকে একটুখানি বলে দিই। দেখুন,
এই যে কাপড়টা দেখতে পাচ্ছেন, ধরুন এই কাপড়টা রয়েছে, আমি কিন্তু এরকম ভাবে প্রথম মুড়ে নিয়েছি, দিয়ে এই সাইডটাও মুড়ে নিয়েছি আর এরকম করে সুতো দিয়ে দিয়েছি, দিয়ে এখানে একটা সুতো ঢুকিয়ে দিয়েছি। এবার এটা টানলে একটা বটুয়া মতো হয়ে যাচ্ছে বন্ধুরা, দিয়ে আমরা কিন্তু এটা দিতে পারি। আর এটা এতটাই পাতলা, এখানে কিন্তু সূর্য যে আমাদের যে সূর্যালোক দরকার হয় সেটাও কিন্তু পাবে এবং আমাদের ফলগুলো কিন্তু শেপ থাকবে। এটা কিন্তু আপনারা একদম অবশ্যই করে দেবেন। এটাও আমি দিয়ে দিচ্ছি, দেখুন আরও করতে হবে, এই কথাটা হবে না, মানে ফলগুলোকে টিকিয়ে রাখার একটা প্রচেষ্টা বন্ধুরা, আর কিচ্ছু না। এইটাতে দিয়ে দিই। এই যে বটুয়ার মতো যেগুলো করে দিলাম বন্ধুরা, এটা কিন্তু স্ট্যাবলার দিয়েও হবে, সেটা আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। হলো না বলুন, নিখরচায় হলো না? একটা পুরনো ছেঁড়া শাড়ি, সেটা দিয়েই কিন্তু একটুখানি আমাদের শারীরিক পরিশ্রম, এমন কিছু পরিশ্রম নয়, সেটা করলেই কিন্তু এরকম সুন্দর করে আমরা কিন্তু এগুলোকে আড়াল করে দিতে পারি। চলুন স্ট্যাবলারে কিভাবে করবেন সেটা একটুখানি দেখিয়ে দিই। বন্ধুরা দেখুন, এই স্ট্যাবলারটা হচ্ছে নিচে ছিল বলে নিচে চলে এলাম। দেখুন এরকম একটা কাপড় নেবেন, সুতির কাপড় হোক, যেটা আপনাদের আর কি ইউজ করা হয় না, এরকম করে নিলাম, দিয়ে এগুলোতে পিন আপ করে নেব। সেলাই করেও হবে, পিন আপ করেও হবে, যেটা যেমন খুশি, কিন্তু এটা করে দিলে সুবিধে হয়, তাহলে আমাদের বিনা খরচাতেই ফল মাছিগুলোকে জব্দ করা যাবে। এরকম করে গোটাটা দিয়ে নিই। দেখুন গোটাটা এরকম পিন আপ করে নিলাম। এবারে এটাকে এরকম করে নেব, এই পোর্শনটা ছেড়ে দিয়ে এখান থেকে, কারণ এখানে আমাকে সুতোটা দিতে হবে, এরকম করে মুড়ে নেব একটুখানি, মুড়ে নিয়ে আর সেলাইয়ের ঝামেলাটা রইল না, এরকমভাবে বেশি না, দুটো তিনটে, আর এইখানে একটা দিয়ে দেবো ব্যাস। আবার এই সাইডটাকে এরকম করে দেখুন হয়ে গেছে, কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু হয়ে গেল। এবারে দেখুন এটাকে একটু উল্টে নিলাম, উল্টে নেওয়ার পর এবার এটা দিয়ে আমরা যে কোনো দড়ি একটা, যদি আমরা একদম এখান থেকে এখানে দিয়ে দিলাম, দিয়ে এবারে এটাকে টানলে এরকম জড়ো হয়ে যাবে, একটা বটুয়া মতো হয়ে গেল। সুন্দর হয়ে গেল না বলুন? আমাকে কিনতেও হলো না এবং খুব সহজে পুরনো কাপড় দিয়ে কিন্তু এটা হয়ে গেল। আপনারা ট্রাই করে দেখতে পারেন, করে দিতে পারেন। এটা কিন্তু শুধু মানে জামরুল বলে না, সব ফলেতেই কিন্তু এটা আমরা করে দিতে পারি। এই বটুয়াটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটাও কেমন লাগলো অবশ্যই জানাবেন। বন্ধুরা এগুলো দেখে অনেকে হাসি পাচ্ছেন, দেখুন মোটামুটি করে দিলাম, আর কয়েকটা বাকি আছে, এরপরে করে দিয়ে দেব। যদি বিষয়টা ভালো লাগে প্রচুর শেয়ার করবেন বন্ধুরা। তাহলে বন্ধুরা দেখে নিলেন, আপনাদের গাছগুলোতেও এরম করে যে কোনো ফল আমরা কিন্তু পেয়ারা বলুন এরম করে দিতে পারি, তাহলে কিন্তু সুন্দর থাকবে, ফলমাছি থেকে রক্ষা করা যাবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। সবাই খুব ভালো থাকবেন, নতুন বছরটা সবার খুব ভালো যাক বন্ধুরা। আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। এই পর্যন্তই রাখলাম, নমস্কার।